মারা গেছে হার্ট অ্যাটাক করে, মানে বিভিন্ন ধরনের কথা বলে এই ধরনের কাজগুলো করতেছে। আমি একটু আপনাদের কাছে আসবো, তার আগেই ওদের কাছ থেকে একটু শুনে আসি। আচ্ছা, আপনার সাথে ঠিক কি হয়েছিল আপনি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফরিদপুর মধুখালী থানা থেকে বলছি। আমার একটা সংগঠন আছে হেল্পফুল ফজল, সংগঠনের সাধারণ সম্পাদক। আমি হুজুরকে দাওয়াত দেওয়ার জন্য এই ভাইয়ের সাথে এই কন্টাক্ট করি এবং ভাই পরিচয় দেয় হুজুরের খাদেমের। এই পরিচয়ে আমার থেকে অ্যাডভান্স নেয় এবং ফরিদপুরের দ্বিতীয় যে মাহফিলটা সদরে ছিল মমিন খারাট সম্ভবত, সেইখান থেকেও কিছু 15,000 টাকা, মোট 25,000 টাকা ভাই অ্যাডভান্স নেয়। কোন ভাই এই ভাই এই ভাই অ্যাডভান্স নেয়। অ্যাডভান্স নেওয়ার পরে আমি যখন হুজুরের সাথে কথা বলতে চাই তখন আমাকে নাম্বার দেওয়া হয় এবং হুজুর খাদিম হিসাবে আমাকে নাম্বার দেওয়া হয়। নাম্বার দেওয়ার পরে লাস্ট যেদিন আমি মাহফিলের দিন ফোন দিতেছি তখন ফোন ধরে না, পরে লাস্ট ফিনিশিং বলতেছে যে ফোন ধরে বলতেছে যে হুজুরের চাচা নাকি হার্ট অ্যাটাক করে মারা গেছে, হুজুর গাজীপুর থেকে ফেরত চলে গেছে। গাজীপুর পর্যন্ত আসছিল, গাজীপুর থেকে হুজুর আবার ফেরত চলে গেছে। এই যে রেকর্ডটা শুনে একটু। আর আমার কাছে যে ভয়েস দেওয়া হয়েছে হুজুর এখন, এই ভয়েসটা আপনাদেরকে শোনাইবেন। এবং আপনি এটা বলেন যে আপনিও যে আমার নামে ফেসবুকে উল্টাপাল্টা লিখছেন, কসমকে যে আমি টাকা নিছি, এইটার ব্যাপারে আমি হুজুরের ব্যাপারে এই ভাইয়ের কথা শুনে বা এই ভাইয়ের ভয়েস উক্তিতে হুজুরের নামে একটা মিথ্যা আর কি একটা পোস্ট করছিলাম। আপনি কসম খাইছেন যে আল্লাহর কসম আমি হুজুরের বাড়িতে গেছি। আচ্ছা, জীবনে কোনোদিন এভাবে আমার সাথে আপনার এভাবে দেখা হয়েছে? তাইলে আপনি যে বললেন আল্লাহি আল্লাহর কসম আমি হুজুরের কাছে গিয়ে বাড়িতে টাকা দিয়ে আসছি, হ্যাঁ, এবং এটার তদন্ত চলতেছে, আপনি ফেসবুকে আইডিতে পোস্ট করছেন, এটা কেন বললেন বলেন? আপনি একবার ফ্রিলি বলেন। আমি এই কথাই জন্য বলছিলাম যে আমি যখন টাকাটা অ্যাডভান্স করি তখন ভাইয়ের এমন ভাবে আমাকে কণ্ঠ করা হয়েছে যে আমি মনে করতেছিলাম যে পুরো রফিকুল ইসলাম মাদানী সাহেব হুজুরের সাথে আমি কথা বলতেছি, যার কারণে আমি হুজুরের নামে একটা মিথ্যা পোস্ট করেছিলাম। এই ভয়েসটা কে দিয়েছিল? এই ভয়েসটা দিয়েছিল এই ভাই একটা নাম্বার, এই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে ভয়েসটা পাঠানো হয়েছিল। আর গতকালকে আমি আমার কমিটি টিম নিয়ে একটা ভাইকে গাজীপুর মাওনা পুরাতন বাজার থেকে ভাইকে নিয়ে আমি হুজুরের কাছে আসি আজকে আমার কমিটির মাধ্যম দ্বারা। হ্যাঁ, আপনি কি পোস্ট করছিলেন এটা বলেন। আমি পোস্ট করছিলাম যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি আহমদ হোসেন রাজু আল্লাহ কসম যে রফিকুল ইসলাম মাদানী সাহেব হুজুরকে তার নিজ প্রতিষ্ঠানে এসে হুজুরকে দাওয়াত দিয়ে গেছিলাম এবং এর তদন্ত চলছে। ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আসল রহস্য কি এবং কিসের মাধ্যমে কিসের জন্য এর কাজটা হয়েছে। আপনিও তো এটা মিথ্যা বললেন যে মাদ্রাসায় এসে দাওয়াত দিয়েছিলেন, আপনি তো এটা মিথ্যা বললেন। হ্যাঁ, যে ভাইয়ের এসে মানে ভাইয়ের যে ভাইয়ের আপনি প্রোগ্রামটা কিভাবে নিছিলেন? প্রোগ্রামটা নেওয়া হয়েছে যখন আমি ভাই প্রত্যেক বছর সে নিজ বাড়িতে অর্থাৎ নিজ এলাকায় প্রোগ্রাম করে, তো আমি ভাইকে একদিন ফোন দিলাম, ভাই রফিকুল ইসলাম মাদানী সাহেব হুজুরের সাথে তো আপনার কন্টাক্ট হয়, অথবা রফিকুল ইসলাম মাদানী সাহেব হুজুরকে তো আপনি একবার মাহফিল দাওয়াত দিয়েছিলেন, তা হুজুরের কোনো ডেট আছে কিনা? তখন ভাই বলল যে হ্যাঁ আছে ডেট, কিন্তু এখন নেওয়া যাবে না, একদিন পরে নিতে হবে। তখন আমি একদিন পরে নিতে হবে, যে ভাই বলছে যে একদিন পরে নিতে হবে। তখন আমি বলছিলাম যে ভাই একটু তাড়াতাড়ি দেখলে ভালো হয়। তখন বলছে যে হুজুরের ডেট তো অত সহজে পাওয়া যায় না। তো আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে, যখন পাওয়া যাবে তখন আমাকে বলবেন, আমি সমস্যা নাই। তখন তারপরের দিন ফোন দিয়ে বলতেছে জানুয়ারি মাসের 18 তারিখে 2025-এ হুজুরের একটা ডেট খালি আছে। আমি বলি আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। মানে এটা কি সেই দিতেছে? হ্যাঁ, এই 18 তারিখ খালি আছে, ভাই সেই দিতেছে। দেওয়ার পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। পরে আমাকে বললো যে হুজুরের ইসের জন্য মানে হুজুর চাই নাই, তবু আর কি অ্যাডভান্স একটু করা থাকলে আর কি ভালো হতো। তো আমি কথা যদি বললাম যে হুজুর তো আমার যেন তো অ্যাডভান্স নেয় না, অথবা কন্ট্যাক্ট করে কোথাও মাহফিলতে নেয় না, তবু আমি হুজুরকে পাওয়ার জন্য 10,000 টাকা তাকে অ্যাডভান্স করছি এবং ফরিদপুরের দ্বিতীয় মাহফিল মমিনকার হাট ওইখান থেকেও তাকে 15,000 টাকা অ্যাডভান্স করা হয়েছে। আমরা একটু অফ করাই, আমি ওর পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি।
প্রিয় দর্শক শ্রোতা, একটু কমায় দেন ওর পোস্ট যেটা, এটা হলো পড়ে শোনাচ্ছি আমি। আসসালামু আলাইকুম, আমি আহমদ হোসেন রাজু বলতেছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি নিজে সরাসরি নেত্রকোনায় রফিকুল ইসলাম মাদানী সাহেব হুজুরের মাদ্রাসায় গিয়ে এবং আমার সাথে গাজীপুর মাদখলা মসজিদের ইমাম এবং সহপাঠী হাফেজ মাহদি হাসান, আমরা তিনজন সরাসরি হুজুরের সাথে দেখা করে তার সামনে বসে রফিকুল ইসলাম মাদানী হুজুরের সম্মতি নিয়ে 10,000 টাকা অ্যাডভান্স দিয়ে 18 জানুয়ারি 2025 মধুখালী শ্রীপুরে হিলফুল ফজুল যুব সংস্থার মাহফিলের জন্য দাওয়াত দিয়েছিলাম, কিন্তু কোনো কারণবশত তিনি আসতে পারেন নাই। এজন্য আমি অত্যন্ত দুঃখিত। তিনি কেন আসতে পারেন নাই আমাদের তদন্ত চলছে, ইনশাআল্লাহ সবাইকে জানিয়ে দেওয়া হবে। তা আপনি যে এই যে মিথ্যা কথাগুলো বললেন যে আপনি আমার সামনে দাওয়াত দিয়েছেন আমার সম্মতি নিয়ে, আচ্ছা এবার আপনার কাছে কিছু কথা জানি, এরপরে রেকর্ডটা শুনবো। এদিকে আসেন। আপনার নাম কি? আহমদ হোসেন রাজু। আপনার নামটা বলেন। মোহাম্মদ আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম, শেষে যেটা লাগান লকব ওইটাও বলেন। মোহাম্মদ আমিরুল ইসলাম জিহাদি। ও যে বলছে কথাগুলো, হ্যাঁ, যে আপনি এইভাবে ডেট গুলো দিচ্ছেন, সত্য কি মিথ্যা? শুধু আমি ওনার কাছ থেকে হ্যাঁ যে উনি ডেট চাইছে, আমি ওনাকে হ্যাঁ বলছে যে তুমি যেহেতু প্রতি বছর মাহফিল করো, তোমার এখানে মাদানী সাহেব হুজুর একবার দাওয়াত দিছে, লাগে যাইতে পারে নাই, যেহেতু একটা যেহেতু উড়া বাসা হয়েছে গেছো বাসায়, তাহলে ওই হিসাবে তুমি আমাকে একটা ডেট দাও। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি দেখবো নি, যদি ডেট পাওয়া যায় তাহলে আমি তোমার জানাবো না। পরে আরেকদিন ফোন দিছে, পরে আমি হ্যাঁ বলছি, এটা আমার নিজের গাফিলতির কারণে আমি তার থেকে ডেটটা দিয়ে দিছে তারে। আমার সাথে যোগাযোগ করেন না, আমি আপনার সাথে যোগাযোগ করিনি, আমি এমনি দিছি ওর কাছ থেকে টাকাটা নেওয়ার জন্য। আপনার নাম কি? আমিনুল ইসলাম জিহাদি। বাড়ি কোথায়? ময়মনসিংহ সদরে। আপনি আমার সাথে যোগাযোগ না করে ডেট দিয়ে দিচ্ছেন? আমি এমনি দিয়ে দিছিলাম। টাকা কত নিছেন? টাকা 25,000 টাকা আছে। আমি যদিও ও যে বললো যে আগের দিন বলছেন হুজুরের ডেট কি এত সহজে পাওয়া যায়, হ্যাঁ, এবং পরের দিন বলছেন যে হ্যাঁ এটা 18 জানুয়ারি খালি আছে, এটা আমি এমনি বলছি এটা। আচ্ছা, আরেকটা ছেলেকে দিয়ে আপনি আপনার ফোন নাম্বার, আমার ফেসবুক আইডি এবং আমার ছবি, আমার মানে সবকিছু মাদানী সাহেব লেখা, হোয়াটসঅ্যাপ নাম্বার, বিকাশ নাম্বার, এগুলো দিচ্ছেন আপনি? আমি ওই আরেক যেদিন মাহফিল ওদিনকে যেহেতু আমার ফোন দিতেছে, আমি কি বলবো এই মুহূর্তে আরেকজন দিয়ে আমি না করাবার চাইতেছে। পরে ওই অবস্থায় এবার একজনটা কইলাম যে এই নাম্বারে কিছু করো, একটা নাম্বার দেই, বয়সে খালি দেয়া দাও যে মাদানী সাহেব হুজুরের চাচা মারা গেছে, হার্ট অ্যাটাক করে মাহফিলে আসতে। আপনি এই খবর কই শুনলেন যে মাদানী হুজুরের চাচা মারা গেছে? এটা আমি শয়তানে ধোঁকা পড়ে এরকম হইছি। আপনার 25,000 টাকাও নিছেন? 25,000 টাকা আমার কাছে আছে। এখন এর আগে আরো কত নিছেন? এর আগে 1 টাকাও নেই। আপনারা কিভাবে বিশ্বাস করবে? আপনি যেভাবে বললেন যে এইভাবেই প্রতারকরা বিভিন্ন সময় থেকে আমরা শুনতেছি যে এইভাবে আগের দিন শুনেন, আগের দিন বলে হুজুরের ডেট নাই, পরের দিন টাকার কত বললেই বলে যে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি বলে ডেটটা দিয়ে দেয়। আচ্ছা আরেকটা কথা, আপনি আমার ছবিটা এটা হোয়াটসঅ্যাপ নাম্বারে কেন লাগাইলেন? লাগাইছেন কিনা? যে আমি লাগাইছি যে তারা দেখতে পারে যে না মাদানী, এটাই মাদানী সাহেব না, মাদানী সাহেব না। আপনার হোয়াটসঅ্যাপে তো ইয়াও আছে, ওই আপনার আপনি যে আমার ভূমিকায় অভিনয় করছেন বা আরেকজন দিয়ে করাইছেন, এটার তো ইয়া আছে। এই যে দেখেন প্রিয় দর্শক, এই যে দেখেন কি সুন্দর সে রিপ্লাই দিচ্ছে আমার ছবি দিয়ে, আমার ইয়া আইডি খুলে। আসলে এটা ইয়া হইলে ল্যাপটপ হইলে ভালো। এই যে আমার নাম, নোটিফিকেশনটা সরাই দেন, আমার নাম, আমার ছবি, আমার নাম্বার দিয়ে এরপরে মেসেজের রিপ্লাইও দিচ্ছে। উনি লিখছে যে হুজুর কেন আপনি মাহফিলে আসতে পারলেন না? লিখছে আসসালামু আলাইকুম ভাই, মাহফিলে না আসার জন্য আন্তরিক দুঃখিত, আমার চাচার জন্য সবাই দোয়া করবেন, আগামীতে ইনশাল্লাহ আপনাদের কাছে আমি এবার ক্ষমা প্রার্থী। মানে পুরা আমার আইডি, আমার ছবি, আমার সবকিছু দিয়ে সে ক্ষমা চাচ্ছে, টাকাও নিচ্ছে, এবং সে আরেকজনের তথ্য দিছে যার বয়সটা একটু খোলেন তো, বয়সটা শোনাই। একটু সে যে আমার বয়স ইয়া কইরাও অন্যদেরকে দেয় যে আমার চাচা মারা গেছে, এই ধরনের, এই বয়সটা শুনে। হ্যালো, আপনি কি বুঝেন না কথা? আচ্ছা ভাইজান, আবার একটু বললে ভালো হতো, সমস্যা
সবার সামনে একটু বলেন। আচ্ছা বলেন। হ্যাঁ বলেন বলেন। কি বলবো? সমস্যাটা একটু বললে সবাই বললেই হুজুরের চাচা হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমার চাচার হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। আমার একটাই চাচা ওটা, একটাই বাচ্চা আছে আমার চাচা। আসলে প্রিয় দর্শক, আমরা আসলে তৎক্ষণাৎ সবগুলো ডকুমেন্ট ওদের ফোন থেকে যেগুলো পাইছি এবং আরো তালাশ করতেছি, ওগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা যদি মনে করেন যে আমরাই ওদেরকে পাই গেছি, এত সহজ না। ওই কমিটিওয়ালারা ওদেরকে খুঁজে ধরে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, ফরিদপুরের যে কমিটি এদেরকে নিয়ে আসছে, এই জন্য আন্তরিকভাবে তাদের প্রতি মোবারকবাদ। আর এরা আসলে প্রতারণার শিকার হয়েছে। তো আরেকটা আপনাদেরকে কথা বলতে চাই, পঞ্চগড়ে সেম কাহিনী হয়েছে এমন অনেক জায়গায় যেখানে আমাদেরকে দাওয়াতই দেওয়া হয় নাই।